নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ডিটক্স ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। যে ডিটক্স ড্রিঙ্কটা আপনাদের কিন্তু নিয়মিত সকালবেলা খালি পেটে নিতে হবে। তাহলে চলুন দেখা যাক আমি কি কি উপকরণ ব্যবহার করছি এবং কিভাবে করছি। এখানে লাউ ছোট ছোট টুকরো করে কাটা আছে, যেটা অ্যাশগার্ড। এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের আমলকি, যেটা ছোট ছোট টুকরো করে কাটা আছে, দানাটা বাদ দিয়ে দিয়েছি। এখানে 9 থেকে 10টা কারি পাতা আছে, যেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানেও কিন্তু সেই 9 থেকে 10টা মোরিঙ্গা লিভস আছে, মোরিঙ্গা লিভস অর্থাৎ সজনে পাতা, যেটা আমি ধুয়ে এখানে রেখেছি। আজকে যে ডিটক্স ড্রিঙ্কের রেসিপিটা আমি শেয়ার করব, সেটা ইন জেনারেল মোটামুটি সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি স্পেসিফিক করে বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যাদের স্কিনে একদম গ্লো নেই, শুধু বাইরে থেকেই তো প্রলেপ লাগালে হয় না, ভিতরেও কিছু স্বাস্থ্যকর খাওয়া উচিত। সেক্ষেত্রে আমি বলবো তারা খান যাদের স্কিনে খুব ডাল গ্লো নেই, র্যাশ পিম্পলের দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে তারা, এবং যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, চুলে ড্যান্ড্রাফ, চুলে কোনো শাইন নেই, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। এবং যাদের বডিতে প্রচণ্ড পরিমাণে টক্সিক জমে রয়েছে, সেটা আপনারা ফিল করতে পারবেন যে ওজনটা বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলো কালো হয়ে যায়, ঘাড়ের গলার এই জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে, এবং ঘুম থেকে উঠলে মানে কাজ করার এনার্জি থাকে না, আঙ্গুলের এই জায়গাগুলো ফুলে ফুলে থাকে, তাহলে এইগুলো কিন্তু আপনাদের যে টক্সিক বডিতে জমছে, এগুলো কিন্তু সেটা সিগন্যাল। তো সবাই এই ড্রিঙ্কটা বানিয়ে বাড়িতে খান, আশা করি আপনাদের অনেক উপকার হবে। এটা হচ্ছে সোকড চিয়া সিডস, যেটা আমি 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি নর্মাল জলে। এবার এটা দিয়ে দেব গ্লাসের ওপরে। এই যে জুসটা হলো, এটা থকথকে হয়েছে, এটা আপনারা ছাঁকনি দিয়ে বা সাদা কোনো পরিষ্কার কাপড়ে ছেঁকে সেই পিওর জুসটাও বার করে খেতে পারেন, বা এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। আমি এভাবেই খাই, তাই এটাই আমি আপনাদেরকে দেখালাম, ছেঁকে নেওয়াটা আর দেখালাম না।